গুড মর্নিং। আমি পারলে আরো ৩-৪টে জড়াবো ঠান্ডার জন্য। যাই হোক, আজকে কিন্তু ওয়েদারটা খুবই ভালো, একদম ঝলমলিয়ে রোদ এসেছে। সেই আনন্দে মাথায় তেল দিয়ে নিলাম। আর জানো তো, আমি যে হোমমেড অয়েলটা বানিয়েছিলাম সেটা অনেক ভালো। আমার এই শীতে তো বলতে পারো ড্যান্ড্রফ হয়নি একদম। আমি তোমাদের বলি যে আমি মিষ্টি খাই না, বাট কিছু কিছু মিষ্টি এমন আছে যেগুলো খেতে আমার খুবই ভালো লাগে, যেমন এই কাজু বরফিটা। আমি লোভে পড়ে তো ৩-৪টে খেয়ে নিয়েছি, কারণ টেস্টটা হেভি ছিল। সব কাজ সেরে স্নান করে নিয়েছি, এখন পুজো করব। পুজো করলে আমার কাজটা কমপ্লিট হবে। তো আমার পুজো সারা হয়ে গেছে। চলো, এখন খুবই ঠান্ডা লাগছে, পারলে একটু রোদে যাই। তার আগে দাঁড়াও, জানলাটা খুলে দিই, কারণ জানলাটাতে খুব ভালো রোদ আসে। একটু গরম যদি হয় আমার ঘরটা, কারণ খুবই ঠান্ডা আমার ঘরটা। আমি রোদে বেশিক্ষণ থাকতে পারি না, ওই 5 থেকে 10 মিনিট। তো আমি রোদে বেশ কিছুক্ষণ থাকলাম। এদিকে দেখো, যে জবা গাছটা লাগিয়েছিলাম মনে হচ্ছে হবে। তো মা অনেক কিন্তু ধান মেলেছে, এগুলো হলো সব আতপ চালের ধান। আর এদিকে দেখো, গাঁদা গাছগুলো কি দারুণ ফুল হয়েছে। কদিন আগে বলছিলাম যে ফুল হচ্ছে না, বাট এখন অনেক ফুল হচ্ছে আমাদের গাছগুলোতে। জামা কাপড় কিছু ছিল সেগুলো গুছিয়ে নিলাম, তারপর লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করে একটু রেডি হয়ে নিয়েছিলাম রিলস বানানো বলে, কিন্তু এত ঠান্ডা লাগছিল আমার আর সাজার ক্ষমতা হয়নি, আমি রিলসও বানাইনি সেরকম কিছুই। তারপর ওই কি আর সন্ধ্যেবেলায় বসেছিলাম, হঠাৎ দেখলাম কারেন্ট চলে গিয়েছে, তাই সন্ধ্যেবেলা একটু মুড়ি মাখিয়ে খেয়ে নিলাম। চলো টাটা, হচ্ছে নেক্সট ব্লগে।